গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে গতকালের যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেই ঘটনার পর থেকে এখনও থমথমে কাকরাইলের এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়। সকাল থেকে আমরা দেখছি এই কার্যালয়ের সামনে বাড়ানো হয়েছে পুলিশের ব্যাপক উপস্থিতি, যদিও আজকে এখন পর্যন্ত সেনা উপস্থিতি এই কার্যালয়ের আশেপাশে লক্ষ্য করা যায়নি। নতুন যে বাড়তি উদ্বিগ্নতার সৃষ্টি হয়েছে সেটি আজকে দুপুরের পরে ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে কেন্দ্রীয় জাতীয় পার্টির একটি মতবিনিময় সভা রয়েছে। সেই মতবিনিময় সভার উপস্থিত হবার জন্য উদ্দেশ্য করে নেতাকর্মীরা ময়মনসিংহ থেকে তারা এই কেন্দ্রীয় কার্যালয়ে সকাল থেকেই আসছেন, যদিও পুলিশ তাদেরকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিতে দেয়নি, যার কারণে নেতাকর্মীরা আশেপাশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। নেতাকর্মীরা বলছেন যে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে সর্বোচ্চভাবে তারা চেষ্টা করছেন, কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেই চেষ্টাও তাদের আছে। আজকের এই যে জাতীয় পার্টির যে কার্যালয়ের সামনে যারা অবস্থান নিয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। আজকের পরিস্থিতিটা একটু বলবেন। গতকাল একটা বড় ধরনের ঘটনা ঘটেছে, আজকে আপনাদের কার্যালয়ের আজকে একটি মতবিনিময় সভা আছে, এই সভা কেন্দ্র করে মানুষের একটা বাড়তি চিন্তাও আছে। কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা নতুন করে ঘটবার কোনো শঙ্কা আপনি দেখেন কিনা? ধন্যবাদ। আমাদের যে মত বিনিময় সভার কথা বললেন, এটা কিন্তু আমাদের পূর্ব নির্ধারিত। আর ভিপি নূরের যে প্রোগ্রামটি গতকাল ছিল, এটা কিন্তু হঠাৎ করে দেওয়া হয়েছে অদৃশ্য কারণে। আমরা মনে করি, জাতীয় পার্টির লোকজন এবং সাধারণ জনগণ মনে করি, বাংলাদেশ নির্বাচন কমিশন একটি জাতীয় সংসদ ভোটের জন্য একটি রোডম্যাপ ঘোষণা করেছে। বাংলাদেশের একটি চক্র চাচ্ছে না যে বাংলাদেশে দ্রুত নির্বাচন হোক। তারা যেভাবে হোক নির্বাচনকে ঠেকানোর জন্য অস্থিতিশীল এবং বাংলাদেশকে অকার্যকর এবং সেনাবাহিনী এবং প্রশাসনকে বিতর্কিত করার জন্যই গতকাল এই ঘটনাটি ভিপি নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ পরিকল্পিতভাবে মব জাস্টিস করেছে, যেটা আপনার সাংবাদিক ভাইরা নিজেরাই লক্ষ্য করেছেন। আমরা তাদের গণ অধিকার পরিষদের দলীয় কার্যালয়ে যাইনি। তারা এই নিয়ে আমাদের এই পার্টি অফিসে দ্বিতীয়বার হামলা করলো। এখন আমার বাসায় কেউ যদি হামলা করতে আসে, আমি তো তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাবো না। আপনি আমার বাসায় এসে হামলা করবেন আর আমি মুখ চেয়ে থাকবো, সেটা তো হয় না। আর প্রশাসনের বিষয় যেটি ভিপি নূরের উপর হামলার যে কথা বলছেন, আমরা দলীয় নেতাকর্মী আমরা পার্টি অফিসে অবস্থান নিয়েছিলাম। আপনারা জানেন, সেনাবাহিনীর প্রধান এর আগেও ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশের জনগণের জানমালের সম্পত্তি নিরাপত্তার দায়িত্ব কিন্তু তিনি নিয়েছেন। এখন কেউ যদি ইচ্ছাকৃতভাবে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা করে, সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করে, সেখানে তো আইন শৃঙ্খলা বাহিনী তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, এটাই স্বাভাবিক। আজকে আপনাদের এই যে মতবিনিময় সভা, আমরা যতটুকু জানি সেটা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হওয়ার কথা ছিল, সেই জায়গা থেকে আপনারা এখানে স্থানান্তর করলেন কেন? ধন্যবাদ। এটি আমাদের নিরাপত্তার জনিত কারণে এবং যে ময়মনসিংহ বিভাগের যে আজকে মত বিনিময় সভা জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে নিয়ে, তাদের অনুরোধ ক্রমে আজকে আমাদের জাতীয় পার্টি অফিসে স্থানান্তরিত করা হয়েছে আজকের এই মত বিনিময় সভা। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে জাতীয় পার্টির নেতাকর্মীদের যেই অবস্থান, তারা বলছেন যে আগামী যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, সেই রোডম্যাপ ঘোষণাকে ভণ্ডুল করবার জন্য, নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য একটি পক্ষ, একটি চক্র যে চেষ্টা করছে, সেই চক্রের অংশ হিসেবেই তারা গণ অধিকার পরিষদের গতকালকের যেই ভূমিকা, সেই ভূমিকাকে তারা মূল্যায়ন করছেন। তবে তারা প্রত্যাশা করছেন আজকের যে মতবিনিময় সভা রয়েছে, সেই মতবিনিময় সভা ঘিরে আর কোনো উত্তেজনাকর বা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে না।